নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। 14 জুলাই টু 20 জুলাই 2025 সারাটা সপ্তাহ কেমন যাবে, তার সাথে অবশ্যই বলবো আপনার রাশি অনুযায়ী কি উপাচার আপনারা পালন করবেন এবং আমি নেক্সট প্রোগ্রামে এই সপ্তাহে আপনার কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো রাশি অনুযায়ী এবং চেষ্টা করব বা আপনাদের যারা লটারি কাটছে সেই লটারি প্রোগ্রাম দেবই, কিন্তু তা সত্ত্বেও স্পেসিফিক্যালি আপনার কোন সংখ্যাটা এই সপ্তাহের জন্য স্পেসিফিক্যালি একটু বেটার বা সাপোর্ট দেবে। কারণ আপনাদের নিয়ে সবসময় রিসার্চ করি। অ্যাস্ট্রোলজিটা আমার রিসার্চের জিনিস, তন্ত্রটা হচ্ছে আমার রক্তে, কেন যখনই সময় পাই এটা নিয়ে মাথা ঘামাই আমি। সুতরাং আপনাদের কাছে সেরকম কিছু নতুনত্ব প্রোগ্রামের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করছি। চলুন তাহলে আজকে সারাটা সপ্তাহ কেমন যাবে একটু আলোচনা করে নিই। প্রথমে বলি রাশি অনুযায়ী গৌরাশির সিচুয়েশন অনুযায়ী, যেহেতু কিছু কিছু গৌরাশির ট্রানজিট হয়েছে, শনি তার বক্রীদশায় আসবে, গুরু উদয় হবে এবং কোনো জায়গায় বুধায়িত্ব যোগ, কোনো জায়গায় মালব্য যোগ, কোনো জায়গায় গুরু আদিত্য যোগ তৈরি হবে। সেটাই কিন্তু এই সপ্তাহে এফেক্ট হবে। বৃষরাশি জাতকদের জন্য এই সপ্তাহটা অনেকটাই আপনার জন্য খুশির খবর বা সুখের জায়গাটা দেখা যাচ্ছে, আপনার উন্নতি দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনার চাকরি পেশায় যারা জড়িত আছেন, আপনার কিন্তু এই সপ্তাহে কোনো প্রমোশন হতে পারে। আপনি দীর্ঘদিন ধরে ট্রাই করছেন প্রমোশন হতে পারে, মনের মতো আপনার উন্নতি হতে পারে। আপনি এই সপ্তাহে মনের ইচ্ছা পূরণ হবে। এই সপ্তাহে আপনার সুখ সম্পত্তি বৃদ্ধি হবে। আপনার এই সপ্তাহে আপনি সম্পত্তি কিনতে পারেন এবং এই সপ্তাহে আপনার কারো বিশেষ কারোর সাথে যোগাযোগ হবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। অবশ্যই খাওয়া দাওয়া কন্ট্রোল থাকতে, কথাবার্তা কন্ট্রোল রাখতে হবে। আপনার ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে। এই সপ্তাহে আপনার সামাজিক কাজে আপনার অনেকটা আপনি ব্যস্ত থাকবেন এবং এই সপ্তাহে আপনার লোকের কাছে আপনি সম্মানিত হবেন। যারা ছাত্র রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনায় যথেষ্ট মন বসবে, আপনার পড়াশোনায় যথেষ্ট ডেভেলপ হবে এবং সম্পত্তির দিক দিয়ে এই সপ্তাহটা আপনার যথেষ্ট প্রেফারে রয়েছে। ব্যবসায়িক দিক দিয়ে যথেষ্ট ভালো। ব্যবসা যারা করছেন, ব্যবসা রিলেটেড কোনো ট্রাভেল করতে পারেন, যথেষ্ট লাভদায়ক হবে। ব্যবসা ডেভেলপ হবে, মনের মতো উন্নতি হবে। এই সাথে মধ্যভাগে আপনার কোনো একাধিক সূত্রতে আপনার অর্থ লাভ হবে। আটকে থাকা অর্থ আপনার ফেরত পাবেন। স্থায়ী সম্পত্তি লাভ হবে এবং আগে কোনো জায়গায় ইনভেস্ট করে পুরনো ইনভেস্টে আপনার লাভ হবে। রিলেশনে ডেভেলপ হবে এবং আপনার কথাবার্তায় মধুরতা বাড়বে। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং এই সময় কিন্তু পার্টনারের সাথে আপনার প্রেম যথেষ্ট ভালো হবে, বিশ্বাস বাড়বে, বন্ডিং ভালো হবে। সপ্তাহে শেষের দিকে আপনার এই সপ্তাহে কিন্তু আপনার বিশেষ কোনো ব্যক্তি আপনার বাড়িতে আসবে, তাদের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার ফ্যামিলি লোকেদের সাথে কোনো তীর্থে যেতে পারেন। অর্থাৎ সময়টা কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনার কি করবেন, আপনি অবশ্যই অষ্টলক্ষ্মী পুজো বা অষ্টলক্ষ্মী শতনাম জপ করবেন। অষ্টলক্ষ্মী শতনাম জপ করবেন, তাহলে আপনার বা লক্ষ্মী স্তোত্র পাঠ করবেন। বৃষরাশির লোকেরা লক্ষ্মী স্তোত্র পাঠ করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। নয়তো আপনি কালী মন্ত্র জপ করবেন। দুটো বলে দিলাম অপশানে, নয় কালী মন্ত্র জপ করতে পারেন, নয় আপনি লক্ষ্মী স্তোত্র পাঠ করতে পারেন। সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট প্রোগ্রামে বলে দেবো কোন কোন দিনগুলো আপনার জন্য একটু সতর্ক থাকতে প্রোগ্রামে ফলো রাখবেন। আমি পরের প্রোগ্রামে আমি সেটা বলে দিচ্ছি। যে এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, আমি সমস্ত গড়াশি বেস করে আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে বা ভালো লাগবে, কারণ আমি সবসময় বলছি এটা রাশি লগ্ন বেস করেই, গৌরাশির ট্রানজিট বেস করে। কারণ আমি কখনো বললাম বুধায়িত্ব যোগ, কখনো বলছি মালব্য যোগ, যোগব্রত যে শনি তার বক্রগতি হচ্ছে, বৃহস্পতি তার উদয় হয়েছে। সুতরাং এই সিচুয়েশন এফেক্টগুলো আপনাদের প্রত্যেকের উপরে কিন্তু এফেক্টটা কম বেশি পড়বে। যদি দেখছেন এর কোনো অন্যতা হচ্ছে বা আপনার রাশি লগ্ন আপনি জানেন না, আপনি হাতটা দেখান, আপনার সূক্ষ্ম হাতে রেখাগুলো কাউকে দেখান, ফেসটা রিড করুন। আপনি আসতে পারছেন না, কোনো অসুবিধা নেই, আপনি অনলাইনে সেই প্রেডিকশনটা আপনি নিতেই পারেন। কিন্তু আমি সবসময় বলছি, কেননা দূর দূরান্ত যারা আমাদের প্রেডিকশন নিচ্ছে তারা কিন্তু একদম সম্পূর্ণ নিজের প্রতি এতটাই 100% আমার প্রতি বিশ্বাসটা রেখেছেন যে সম্পূর্ণ একদম পিন পয়েন্ট প্রেডিকশন আপনাকে দিচ্ছি। অনলাইনে এক ফোঁটা তার ফারাক হয় না, কারণ সবসময় যে চেম্বারে আসতে পারবেন বা সব জায়গায় আমার চেম্বার যে ওপেন থাকে সবসময় তা কিন্তু নয়। এখন ফ্র্যাঙ্কলি বলে দিলাম,
অনেকে হয়তো 2-3 মাস বুকিং করে রেখে দিয়ে আসতে পারছেন না, আমি বলছি তারা আপনার অনলাইনে প্রেসক্রিপশনটা নিয়ে নিন। কারণ আপনি যে প্রবলেমটা সাফার করছেন বা আমাকে নিয়ে আমার কাছে আসবেন বলে দেখাবেন বলে বসে আছেন, অবশ্যই নিয়ে নিন। আমি বলছি আপনি অনলাইনে প্রেডিকশন নিয়ে এক ফোঁটাও আপনার চেম্বারে এসে প্রেডিকশনের সাথে কোনো ফারাক আসবে না। কিন্তু আপনাকে কি করতে, দুটো কাজ খুব ক্লিয়ারিটি করতে হবে। একটা হচ্ছে হাতটা খুব ক্লিয়ার করে ছবি তুলে দেবেন, দুটো হাতেই দেবেন, মেয়ে হন বা পুরুষ হন। হাতের তালুর ছবিটা খুব ক্লিয়ার করে দেবেন। আপনার প্রত্যেকের কাছে কম বেশি অ্যান্ড্রয়েড ফোন আছে। আর ফেসটা আপনি যেরকম পজিশনে বসে আছেন খালি ফেসের ছবিটা দেবেন, আদার্স কোনো ছবি দরকার নেই। আর যদি বাস্তুগত কোনো প্রবলেম যে সলভ করতে হয়, কারণ আমি বারবার বলছি, প্রত্যেকটা লোকের কাছে বলছি, ইচ অ্যান্ড এভরিবডি, আপনার বাস্তু যদি সাপোর্ট না দেয়, আপনি লাখ টাকার কোটি টাকা রেমেডি করুন, প্রতিকার করুন, আপনি কিন্তু সাকসেস আপনার আসবেন না। এবার তাহলে বলে বাস্তু রেক্টিফিকেশন করে কি রেক্টিফিকেশন হবে? আমি তা বলছি, কিন্তু অনেকটা আপনার শুধরে গেলে শুধু আপনার ফ্যামিলি প্রত্যেকে এখান থেকে রিলিফ পেলেন। এরপর ইন্ডিভিজুয়াল রেমেডি করলে আপনি 100% না হলেও 95% রেজাল্ট পেতে বাধ্য। আমি এই 29 বছর এরকম হলপ করে বলছি, যারা আমার নিয়মিত ক্লায়েন্ট, নিয়মিত আমার সাথে যোগাযোগ এসেছেন, তারা প্রত্যেকে জানেন যে বাস্তুটা কতটা প্রয়োজন। এবং তার সাথে সাথে আপনি ইন্ডিভিজুয়াল রেমেডি করতেন তাহলে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল রেমেডি করলেন, বাস্তু কোনো প্রতিকার করলেন না, আপনি কিন্তু প্রপার সাপোর্টটা পাবেন না। ক্লিয়ার? এবার আপনি বলতে দাদা বাস্তুটা কিভাবে আপনি রেমেডি পারেন? অফকোর্স আপনি চেম্বারে নিতে পারেন, নয়তো আপনি বলেন যে কুরিয়ারে আপনার অ্যাড্রেস না সেখানে চলে যাবে। অল ওভার ইন্ডিয়া তো মানে হরদম পাঠাচ্ছি আমি কুরিয়ারে। আর আউট অফ ইন্ডিয়া যারা, তাদেরও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। সুতরাং ইন্ডিয়ার বাইরে যারা আছেন, বাংলাদেশের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হচ্ছে যে ক্ষমা প্রার্থী আমি, প্রত্যেকদিনই বলছেন যারা আপনাদের সাথে আমাদের টাকা পয়সার লেনদেনের কোনো জায়গাটা নেই, যার জন্য আপনাদের আমি সেই সার্ভিসটা দিতে পারছি না। বা আদার্স যে স্টেট আছে বা আদার্স যে কান্ট্রি আছে, প্রত্যেকে কিন্তু আমার থেকে সার্ভিসটা নিতে পারছেন। সুতরাং আপনিও নিন। যদি আমাকে আমার প্রেডিকশন বা আমার কথাবার্তা বা আমার যদি চিন্তাভাবনা আপনার ভালো লাগে, অবশ্যই আপনি সুযোগটা পেয়ে রাখতে পারেন। কিন্তু প্রত্যেকটা রেমুনারেশন বেসিস, প্রত্যেকটা রেমুনারেশন বেসিস, উইদাউট রেমুনারেশনের কিছু নয়। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে 89107325 9433960106। অনলাইন বলুন, অফলাইন বলুন, চেম্বারে বলুন বা চেম্বারের বাইরে বলুন, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, যে কোনো লোক, কোনো গরিব বড় লোক ধনী ব্যক্তি কোনো ফাংশন ব্যাপার আমার কাছে নেই, সবাই আমার কাছে সমান। সুতরাং কাজে লাগান। খুব ভালো লাগলে অবশ্যই, কারণ প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করতে আমাদের 40 থেকে 50টা মেসেজ আসছে, অনেকে বুঝতে পারছেন না, এর জন্য এত ডিটেলে বলছি। কেউ কেউ বলে পার্থক্য ব্যবসা হচ্ছে, আলবাদ ব্যবসা করছি, আলবাদ ব্যবসা করছি আমি, যেন ভিজিট নিয়ে ব্যবসা, কিন্তু এটা প্রফেশন, সেবামূলক প্রফেশন। আপনাদের সেবার বিনিময়ে আমি কিছু নিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার।